গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও মোটামুটি আছি, মনটা খারাপ তোমরা সেটা জানোই। তো হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি অন্তরা। তো সকালবেলা উঠে যে কাজকর্মগুলো করতে হয় সেগুলো সমস্তই হয়ে গেছে। সকালবেলা উঠে ছেলেকে তোলা, তাকে টিফিন রেডি করে দিয়ে তাকে পৌঁছে দিয়ে এসেছি স্কুলে। তারপর এসে এই যে সমস্ত বিছানা রেডি করে নিয়েছি, বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন। তারপর চা খাওয়া হয়ে গেছে, অনেকটাই কাজকর্ম রেডি। আর আজকে মোচার চপ বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি জ্বালাতে গিয়ে কি চালিয়ে ফেললাম, লাইটটা বন্ধ করতে গিয়ে ফ্যানটা জ্বালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ছেলের প্রজেক্টে কি হচ্ছিল। তো প্রজেক্টের খাতাগুলো ওর রেডি হয়ে গেছে, আর বাকি আছে আরও দুটো প্রজেক্ট বাকি আছে। সেটা হচ্ছে, চলো যেতে যেতে বলছি, আর দুটো প্রজেক্ট বাকি আছে। সেটা হচ্ছে একটা ওদের কি দিয়ে একটা মূর্তি বানাতে হবে, আর একটা হচ্ছে গ্লাস পেন্টিং হবে, মানে কাচের ওপরেও হতে পারে আর ফাইবারের ওপরেও হতে পারে। আর যেহেতু কাঁচটা ও তো আমার ছেলে, তো আর বলো না, তো কোথায় ভেঙে টেঙে যাবে, সেই জন্য তো ফাইবারটা দিয়েই ওকে বানাতে বলেছি। গ্লাস পেন্টিং মানে ফাইবার দিয়ে বানানো যায় কিংবা কাঁচের দিয়ে বানানো যায়। এদিকটা অন্ধকার লাগছে, আবার লাইটটা এরকম করছে। তো যাই হোক, গ্লাস পেন্টিং হয়, তোমাদের যেটা বললাম সব কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো গ্লাস পেন্টিং যেটা, সেটা হচ্ছে কাঁচ দিয়েও হয় আর ফাইবার দিয়েও হয়। তো ওকে আমি ফাইবারটা দিয়েই বানাতে বলেছি। তো তবে ওগুলো পরে জমা দিলে চলবে, সেই জন্য ওগুলো তৈরি করেনি। তবে প্রজেক্টের খাতা সবগুলো রেডি হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিই চলো। এর আগের দিন একটা খাতা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো সেটা জমা দিয়ে দিয়েছে। আর এখানে আছে দুটো খাতা। তো এই দুটো খাতা ওর আগেই রেডি হয়ে গেছিলো, কিন্তু স্যার ছিল না, সেই জন্য জমা দিতে পারেনি। আর এটা হচ্ছে ও টিউশনিতে নিয়ে যায় এই ব্যাগটা, তো এতেই আছে। তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখে নিলে এই সমস্ত প্রজেক্টগুলো করবে বলেই আশা, না হলে মানে কি বলবো, শ্বশুরবাড়িতেই থাকতাম এতদিন। তো এখানে আসতে হলো। হয় দেখো, লাইটটাকে জ্বেলে দিয়ে চলে এসেছি, লাইটটা বন্ধ করে দিই। তো এই সমস্ত প্রজেক্টগুলো করবে বলেই চলে এসেছি, না হলে শ্বশুরবাড়িতেই থাকতাম এতদিন। তো ওগুলো তো জমা দিতেই হবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো এবার রান্নাঘরে যাই। বললাম আজকে মোচার চপ বানাবো, তবে নিরামিষভাবেই বানাবো। তো চলো, যেটাই বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কি কি রান্না বান্না করে নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেয়ার করব কি বলেছি বলো তো, মোচার চপ। তো মোচার চপটা আমি আজকে নিরামিষভাবে বানাবো। তো কেমনভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো মুগের ডাল হচ্ছে। তো আমি মুগের ডালটা যেমনভাবে রান্না করি সেরকমই করছি, মানে আগে ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ধুয়েছি, ধুয়ে আবার ফোড়ন দিয়ে ডালটাকে তুলেছি। আর এখানে শুকনো কড়া চাপিয়ে দিয়েছি। তো এটা কি করছি সেটা বলছি, তার আগে এখানে দেখে নাও। এখানে হচ্ছে কুঁদরি ভাজা, আর এখানে এই যে সমস্ত সবজি দিয়ে, ফুলকপি আর পটল আর পেঁপে আছে আর আলু আছে, দিয়ে একটা তরকারি বানাবো। আর এখানে আলু সেদ্ধটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে বানাবো মোচার চপ। এই যে মোচাটাকেও সেদ্ধ করে নিয়েছি, তবে সেদ্ধ করার সময় নুন হলুদ কোনোটাই দিইনি, তো সেই জন্য একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু জিনিসটা খুবই সুন্দর। তো এটা দিয়েই করবো মোচার চপ বানাবো। আর এখানে দেখো, এখানে একটুখানি টমেটো কেটে নিয়েছি আর আদা কেটে নিয়েছি। আর এখানে এই মশলাগুলোই একটুখানি আমি শুকনো কড়াই নেড়ে নেবো, তারপরে গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নেবো। তো কেউ শিলেও এটাকে গুঁড়ো করে নিতে পারে। এখানে আমি কয়েকটা লঙ্কা দিয়েছি, যেহেতু খুব একটা ঝাল কেউ খায় না, সেই জন্য 4টে লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, ধনে দিয়েছি, আর দিয়েছি গরম মশলা। এখানে এই যে এলাচ আছে, লবঙ্গ আছে, আর দারুচিনি আছে। তো এগুলোকে দেখো আমি শুকনো কড়াই একটু নেড়ে নেবো। আর এখানে ভাত হবে, তো সেই জন্যে আর একটু আলু দিয়েছি, কারণ ছেলে একটু আলু সেদ্ধ না হলে খেতে পারে না, কারণ ও তরকারি খুব একটা পছন্দ করে না। ডাল আর আলু সেদ্ধ, আর তোমাদেরকে তো আগেই বলেছি ডাল আলু সেদ্ধ, আর একটু তার সঙ্গে বড়ি ভাজা হলেই ওই খাওয়া হয়ে যায়। তো এই, আর এটাকে হালকা করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু ভালো গরম হয়ে গেলে তো এটাকে নামিয়ে নেবো। একদম ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে গুঁড়ো করে নেবো।
দেখে নিলে কি কি দিয়ে বানানো হবে। আর এবার আলুটা আর মোচাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে মানে ওটাকে আবার সুন্দর করে তৈরি করব। তো দেখাচ্ছি চলো কেমন ভাবে বানাই। তো দেখে নিলে কি কি দিয়ে বানানো হবে। আর এবার আলুটা আর মোচাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে মানে ওটাকে আবার সুন্দর করে তৈরি করব। তো দেখাচ্ছি চলো কেমন ভাবে বানাই। এই দেখো চপের মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে দেখো আলু আর মোচাটাকে মেখে নিয়েছি। আর এখানে আমি একটুখানি রেখেছি, মানে বেসন রেখেছি ওই মাখতে, আর এরকম চাপটাবো যখন চপটাকে তখন লাগবে। আর এদিকে দিকে ব্যাটারটাকে তৈরি করে নেবো। তার আগে এটাও দেখো ঠান্ডা হয়ে গেছে, এটাকেও মিক্সচার মেশিনে একটুখানি গুঁড়ো করে নেবো। আর এখানে দেখো এটা সর্ষের তেল দিলে সব থেকে ভালো হয়, কিন্তু সর্ষের তেল দিতে পারবো না, কারণ জানোই তোমরা যে আমাদের একটু এখন ওষুধ চলছে, মানে আমার শ্বশুরমশাই মারা গেছে, তো সে কারণে। আর এই দেখো আমি তেলের ওপরে যে টমেটো আর আদা এটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটুখানি নুন। তাহলে কি হবে বলো তো, তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে সুবিধা হবে। আর এখানে দেখো ব্যাটারটা আমি তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি নুন, তারপরে যা যা লাগে তো সেই সব দিয়ে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখো এই যে আদা আর টমেটো এটা দিয়ে দিয়েছি, আর এটাকে এবার মেখে নেব। আর এখানে দেখো ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। আর এইবার আমি একটুখানি এই যে যেটা মশলাটা গুঁড়ো করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর না, যেহেতু এটা মানে নিরামেই হচ্ছে, সেহেতু আমি আরও একটু লঙ্কার গুঁড়ো দেব, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এবার এটাকে ভালো করে মেখে নেব। সবটা ছাড়বো, আমি তো একা একা ছাড়তে পারছি না, বাবাকে একটু হেল্প করতে বলছি। তো চলো, বাবা ক্যামেরাটা ধরছে। এই যে দেখো চপ ভাজা হয়ে গেছে। আরও কয়েকটা ভাজবো। আর তখন বাবা একটুখানি আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। খুব একটা হয়তো ভালো হয়নি, তো যেটাই করেছে সেটাই হলো ভালো। প্রথমবার করছে, তো যাই হোক। না, প্রথমবার ঠিক নয়, আরও দুবার করেছে, কিন্তু বাবা সেরকম অর্থে তো বাবাকে মানে করতে পারে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখানে এই কটা চপ ভাজবো, আর এই 4টার মতো রেখে দেবো। চপ বানানো কমপ্লিট। আর ওখানটায় কমপ্লিট হওয়ার পরে ওখানে দুটো তরকারি চাপিয়ে দিয়েছি, ওই যে দিয়েছি। আর এখানে আজকে ব্যাটারটা নেই, মানে অন্যদিন ব্যাটারটাও থাকে। আর 4টে চপ বেশি হয়েছে, তো ওটাও অন্যদিন হয়ে যাবে খাওয়া। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর একদিকে কুচি ভাজা, আর আরেকদিকে হচ্ছে ওই যে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি, মানে ফুলকপির তরকারি। ফুলকপি আর আরও তার সঙ্গে কয়েকটা সবজি আছে, ওটাও তরকারিটাও তুলে দিয়েছি। এবার মুড়ি খেতে বসবো। ওই যে চপ দিয়ে মুড়িটা খেয়ে নেবো। তো বাবা বলছে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো লাগেনি। তো আমি দেখি কেমন লাগে খেতে। গলায় লেগে গেল। তো যাই হোক, আমিও দেখি কেমন লাগে খেতে। যা গরম পড়েছে, চপ ভাজতে গিয়ে বেশ মানে কি বলবো, ঘেমেই গেছি। আর মুখে না র্যাশ বেরিয়ে যাচ্ছে, পাখাটা চলছে। যাই হোক, মোচা দিয়ে চপ বানালাম। তো বাবা খেয়ে বলছে মোটামুটি ভালোই হয়েছে, কারণ একটু চপে একটুখানি রসুন আর পেঁয়াজ না পড়লে খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে ওই জন্য একটা মশলা করলাম, তো ওটা দিয়ে করতে মোটামুটি ভালোই লাগলো, এই আর কি। বাবা অর্ধেকটা খেলো না, বাবার জন্য দুটো দিলাম। তো বাবা একটা অর্ধেক খেয়েছে, আর বাকি অর্ধেকটা আমি খাচ্ছি। মাও সে, মাকে একটা দিয়েছিলাম, অর্ধেক খেয়েছিল। আর এখানে সব চপগুলো ভাজা আছে। এত চপ আমি খাবো না,
এই যে মুড়ি নিয়ে বসেছি। ছেলের জন্য ভাজিনি, ও যখন মানে বিকেলবেলা খাবে তখন ভেজে দেবো। মা কেমন লাগছে? মা চপটা কেমন হয়েছে? ভালো লাগছে, কমতে লাগছে। মোটামুটি রসুন না থাকলে মাও একই কথা বলছে, মোটামুটি হয়েছে। তো পেঁয়াজ রসুন থাকলে আর একটু ভালো লাগতো। এই হলো গিয়ে ব্যাপার। আর ব্লগটাকে আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদেরকে ভাবলাম একটু রেসিপি শেয়ার করি, আর মন মেজাজ ভালো নেই, সুতরাং খুব একটা ব্লগ করতে ইচ্ছেও করছে না। তো টুকটাক যেটুকুনি করছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।